হ্যালো, তোমরা সবাই কে কী করছো? আমি তোমাদের সুপর্ণাদি। আজকে নতুন একটা রান্না নিয়ে আসলাম। চলো দেখি তোমাদের কেমন লাগে। কালো জিরাটাকে দিয়ে দিলাম প্রথমে। খুব ছোট্ট করে ভিডিওটা করো, ভিডিওটা বেশি নয়। এটা নতুন একটা রান্না। তো দেখো, আগে থেকে কেটে রেখেছি এইগুলো। এগুলো কি তোমরা বলো তো, জানো? এগুলো হলো ওলের ডাল, কিন্তু খুব ভালো লাগে খেতে, জানো তো? তাই এগুলো কেটে রেখেছি। এবার কালো জিরে দিয়ে দিয়েছি আগে। এবার দিয়ে দিলাম লঙ্কা কুচি। লঙ্কাটা একটু বেশি দিয়েছি, ঝাল ঝাল হবে। তারপরে দিলাম এগুলো ওলের ডাল আগে থেকে কুচি কুচি করে কেটে রেখেছি ডালটাকে। এবার এপিটে পিটে নেড়ে নেব। স্বাদ মতো হলুদ, একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিই। খুব তাড়াতাড়ি করতে হবে, আমার দাদাভাই চলে এসেছে অফিস থেকে, তো খেতে দিতে হবে। সব কিছু হয়ে গেছে। আজকে রান্না করেছি, মুগের ডাল করেছি লাউ দিয়ে, কারি পাতা দিয়ে সুন্দর করে। কে খাও কারি পাতা দিয়ে ডাল একটু বলো। আমি কিন্তু করেছি, খেয়ে একটু দেখতেও করো কেমন হয়েছে বাড়িতে করে। সঙ্গে করেছি আলু ভাজা। তারপরে ঘষেছিলাম তো, তাই বুঝতে পারিনি, বেশি মচমচা হচ্ছিল না ভাবছিলাম, তাই এই জন্য এইগুলো এইরকম হয়ে গেছে। সঙ্গে করেছি বড়া ভাজা, আরও আছে। করেছি চাল কুমড়োর ঘন্ট। আর এইটা সঙ্গে একটু গন্ধরাজ লেবু দেবো। আর তার সাথে আরেকটা জিনিস রান্না করব। এখন টাইম হবে কি না দাদার তো আমি জানি না। নিরামিষ সোয়াবিন করব। দেখো, হাঁচি না জলে ঢেকে দিলাম। বেশি একটা দেবো না, তাহলে তো বাজে হয়ে যায়, বেশি সেদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু খুব সুন্দর ভাজা হবে, কিন্তু খুব সুন্দর গলবে না। গললে তো কচুর শাকের মতো খেতে হয়ে যাবে। এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে করলে আরও ভালো লাগে, কিন্তু চিংড়ি মাছটা আমি দিচ্ছি না, কারণ আজকে নিরামিষ খাচ্ছি। তার জন্য তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই চিংড়ি মাছ দিয়ে এটা করবে, কিন্তু খুব ভালো লাগবে, খেয়ে দেখো। এখন আমি এটা ঢেকে দিলাম। দেখো, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আর স্বাদ মতো চিনি আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা যদি চিনি খাবে, চিনি না খেলে তো এখন কোনো জিনিসই স্বাদ লাগে না, তাই 2-4টে দানা আমি দিই। এবার তোমরা জানি না কতটা দেবে, তোমাদের স্বাদ মতো তোমরা খাবে। অনেকে ঝাল পছন্দ করে না, কিন্তু মিষ্টি পছন্দ করে। অনেকে মিষ্টি পছন্দ করে, তো ঝাল পছন্দ করে না। তো আমরা মোটামুটি সবটাই মিলিয়ে রান্নাটা করি। দেখো কি সুন্দর মজে গেছে, ঠিক আছে? এগুলো কিন্তু খুব বেশি হবে না, এইভাবেই খেতে হবে। তেলটা ছেড়ে দিয়েছে, রান্নাটা প্রায় হয়ে এসছে। তোমরা কে কে খাও এরকম, এই খাবারটা কারা কারা খেয়েছো আর কেমন লাগে তো জানাবে। তবে অবশ্যই তোমরা চিংড়ি মাছ দিয়ে খাবে। আজকে বারের দিন, আমরা খাই না তাই দিইনি। চিংড়ি মাছ দিয়ে এটা দারুণ লাগবে খেতে। আর নামানোর আগে একটু টক দই দিয়ে দেবে, ঠিক আছে? দেখবে কত সুন্দর খেতে লাগে। তবে কাটার সময় খুব ঝামেলা, কাটার সময় না খুব পিছল থাকে এগুলো, এত কাটার সমস্যা হয়, কাটতে অনেকটা সময় লেগে যায়। দেখো তেল ছাড়ছে আস্তে, দেখেছো তেলগুলো ছাড়ছে। এই দেখো সেদ্ধ হয়ে গেছে, দেখেছো? এই দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো রান্নাটা আমার হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে জানাবে। আর সবাই অবশ্যই গরম ভাত এটা খাবে। দারুণ খাবার, দারুণ খাবার। মাছ মাংস তো আমরা খাবোই, রান্না দেখাবো। আর কিন্তু নিরামিষের মধ্যে এরকম অনেক রান্না আছে যেগুলো থাকলে, পাতে থাকলে আর কিছুই লাগে না। তাই তোমরা অবশ্যই চিংড়ি মাছ দেবে আর টক দই দেবে নামানোর আগে, দিয়ে সুন্দর করে মাখো মাখো করে নিতে পারো, ঠিক আছে? রাখছি তাহলে, আজকে এতটুকুই থাক, টাটা।